হ্যালো গাইস, মাইসেলফ আশিকুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা আসছি ঢোল সমুদ্র দিঘিতে। তো আপনাদের আজকে জানানোর চেষ্টা করব এই ঢোল সমুদ্র দিঘির ইতিহাস, কিভাবে তৈরি হয়েছে এই দিঘিটা, এবং এর আশেপাশে ঘুরিয়ে দেখাবো আপনাদের এই দিঘিটি। গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই দিঘির ইতিহাস হচ্ছে দুইটা। আমরা দাদার এবং দাদির মুখে দুইটা কাহিনী শুনেছি। তো আপনাদের প্রথম কাহিনীটা শোনাই। তো প্রথম কাহিনীটা হচ্ছে যে একদিন এই দিঘি যে তৈরি করেছে সেই রাজা যুদ্ধে যায়। যুদ্ধে যাওয়ার সময় তার পরিবারকে বলে যায় যে সেই রাজা অমুক দিন যুদ্ধ থেকে ফেরত আসবে। যদি ফেরত না আসে, তার পরের দিন তারা এই দিঘির ভেতরে নৌকা নিয়ে গিয়ে দিঘির মাঝখানে গিয়ে নৌকায় কুড়াল মারবে এবং নৌকাটা ডুবে তারা সপরিবারে আত্মহত্যা করবে। তো যেই কথা সেই কাজ, রাজা যুদ্ধে চলে যায়। যুদ্ধে যাওয়ার পরে যেদিন ফেরার কথা রাজা, সেদিন রাজা ফেরে না। তো সপরিবারে সবাই মনে করে যে রাজা মারা গেছে। সেই কারণে তারা সপরিবারে নৌকায় উঠে মনে করেন যে একটা দুঃখ ভাবে তারা নৌকায় মাঝখানে যে নদীর মাঝখানে যে ওই দিঘির মাঝখানে যে তারা হচ্ছে আত্মহত্যা করে। তো আত্মহত্যা করার পরে রাজা ঠিক তার 2 দিন পরে আসে তার রাজপ্রাসাদে আসার পরে রাজা দেখে যে তার পরিবাররা সপরিবারে আত্মহত্যা করেছে। তো রাজা দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে সে নিজেও একটি নৌকা নিয়ে দিঘির মাঝখানে যে নদীতে নৌকায় কুড়াল মেরে নৌকাটি ভাঙে সে ওখানে আত্মহত্যা করে। এটা হচ্ছে কাহিনী এক, দিঘির কাহিনী। আর কাহিনী আরেকটা হচ্ছে দিঘি যেটা তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেই কাহিনীটা হচ্ছে আমি আমার দাদা দাদির মুখে শুনেছি। কাহিনীটা হচ্ছে একটা হিন্দু কাহিনী নিয়ে। তো একদিন স্বপ্ন দেখছে, একটা রাজা এই যে দিঘিটা তৈরি করেছে সে রাজা স্বপ্ন দেখছে যে যেদিন এই দিঘিটা তৈরি হবে সেদিন রাজা তো স্বপ্ন দেখেছে রাত্রের বেলা। সেই স্বপ্ন দেখে যে রাজা ঘুমাচ্ছে, ঘুমের ভিতরে একজন এসে বলে যে তোমাকে এখানে এই দিঘিটা তৈরি করতে হবে। তো রাজা সেই কাজ নিয়ে সে দিঘিটা তৈরি করার কাজে লেগে যায়। তো দিঘিটা তৈরি করার কাজে লাগার সময় তিনি প্রায় অনেক গভীর করে ফেলেন। গভীর করার পরেও কোনো রকম পানি আসে না দিঘিতে। তো রাজা তখন অনেক ভাবনা চিন্তা করার পরে দিঘিতে তো পানি আসে না, তো আসেই না, তো কি করবে। তো একদিন হঠাৎ স্বপ্নের ভিতরে ওই লোকটা এসে বলে যে এই পুকুরের ভিতরে গিয়ে একদম নিচে গিয়ে ঢোল বাজাতে হবে, প্রচুর পরিমাণে ঢোল বাজালে পানি চলে আসবে। তো রাজা সেই কথা অনুযায়ী সে রাজা হচ্ছে পুকুরের মাঝখানে যেয়ে একদম নিচে নেমে সে ঢোল বাজায়, প্রচুর পরিমাণে ঢোল বাজায়। আর পুকুরটা এত পরিমাণে গভীর যে নিচে থেকে যতই ঢোল বাজানো হোক উপরে কোনো সাউন্ড আসে না। তো ঢোল বাজানোর পরে চারিপাশ থেকে মুহূর্তে পানি চলে আসে। পানি চলে আসার পরে রাজা সেখানে ডুবে মারা যায়। তো এইটাই হচ্ছে পুকুরটা তৈরির কাহিনী। তো আপনারা যারা জানেন এই কাহিনীটা তারা জানেন না, এটা আমি শিওর না, এটা কোনো ইতিহাসে বর্ণনা নাই, শুধু দাদা দাদির মুখে শোনা হয়েছে এই কাহিনীটা। কিন্তু যা বোঝা যায় এই পুকুরটা নিয়ে অনেক রহস্য আছে, লোক মুখে অনেক রহস্য শোনা যায়। তো কিছু কিছু রহস্যের কথা বলবো আপনাদের সামনে। তো আপনারা উপভোগ করুন এই দিঘির সৌন্দর্যতা। আমরা আশেপাশে এরিয়া নিয়ে, ওই সাইড থেকে এরিয়াগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।